রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে কোথায় যাচ্ছি আজকে। তো আজকে আমরা উমরপুর থেকে আহিরন যাব। ওখানে হয়েছে মুর্শিদাবাদ জেলার সবথেকে বড় গণেশ ঠাকুর এবং সেটা পুজো হচ্ছে। তো পয়লা বৈশাখ থেকে শুরু করে 5 তারিখ পর্যন্ত এই পুজো চলবে। আর আমরা গেছিলাম 4 তারিখে। তো দেখো এইদিকে এখন ফাঁকা রাস্তা, বেরিয়েছি অনেকটাই লেট করে, 8:30 মতো প্রায় বেজে গেছে। আর এদিকে রেস্টুরেন্টগুলো এত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে যে না দেখিয়ে পারলাম না। রাস্তা একদম খুবই সোজা। এই যে আহিরনের কাছে এক টার্ন নিতে হবে, তারপর একদম সোজা রেলগেট পেরিয়ে একদম সোজা। তো চলে এসছে আমরা। বাঁ সাইডে ছিল একটা মন্দির, আর সামনেই এরকম সুন্দর সুন্দর লাইটের গেট আছে। আর এবার বাঁ সাইডে ঢুকলেই তারপরে গণেশ মন্দিরটা পাওয়া যাবে। তো এখানে অনেকটা বড় একটা মাঠের মধ্যে এই মেলাটা শুরু হয়েছে। গোল্ড স্টার স্পোর্টিং ক্লাব এই পুজোর আয়োজন করেছে। তো আয়োজন ছিল সত্যিই মারাত্মক সুন্দর। চারিদিকে তাকালে এত রং বেরঙের লাইটের মেলা যে দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। আর এর সাথে এত লোকের সমাগম, এত ভিড় যে কি বলবো। মধ্য মনে হচ্ছে এই গণেশ ঠাকুর, যার প্যান্ডেলটা হয়েছে অনেকটাই বড়। যত বড় গণেশ ঠাকুর তত বড় প্যান্ডেল না হলে কি মানায়? এই যে গণেশ বাবাজিকে দেখে নাও তোমরা। প্যান্ডেলের ভেতরটাও অপূর্ব সুন্দর কারুকার্য করা হয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। দেখো চারিদিকে একবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই ক্লাবের মেম্বারদের দ্বারা এটা একটা প্রশংসনীয় কাজ। আগামী দিনে মুর্শিদাবাদ জেলার সব থেকে বড় মুর্শিদাবাদ জেলার আগামী দিনে কিছু রিপোর্টাররা এখানে এসে ক্লাব মেম্বারদের ইন্টারভিউ নিচ্ছিল, আর কীরকম কি ভবিষ্যতে পরিকল্পনা সেগুলো সবই জানতে চাইলো। তোমাদেরকে তার মধ্যে কিছুটা ক্লিপ আমি দেখিয়ে দিলাম। আর দেখো এখান থেকে কত সুন্দর লাগছে গনু দাদাকে, খুবই ভালো লাগছে। চারিদিকে এত লাইটিং, না লাইটিং দেখেই কিন্তু একদম মাথা খারাপ, তোমার মন ভালো হতে বাধ্য। এখানে ভিআইপি গেস্টদের জন্য বসার কিছু আয়োজন করা হয়েছে। তার পেছনে আছে একটা ফাউন্টেন যেখান থেকে ফ্যানা বেরোচ্ছে। আর এর সাথে সাথে কিছু রাইডিংও বসেছে। মেলা সেরকম খুব বেশি বড় না হলেও এই ঠাকুরটা কিন্তু এখানে খুবই একটা চর্চিত বিষয়, যেখানে এই ঠাকুরটা দেখার জন্য কিন্তু প্রচুর লোকের ভিড় হচ্ছে। আর ওই যে দূরে স্টেজটা দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু বাচ্চাদের অনুষ্ঠান হচ্ছিল। এর সাথে সাথে বড়দেরও অনেক রকম প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেমন মোমবাতি ধরানো, তারপরে শঙ্খ বাজানো। এগুলো আমরা থাকাকালীন এইগুলোই কিন্তু আমরা দেখতে পেয়েছি। আরও হয়তো অনেক কিছু ছিল, কিন্তু বেশি সময় তো ওখানে থাকতে পারিনি। ওই 1 ঘন্টা মতো মেলাটা ঘুরেছি। আর এদিকে কিন্তু যথারীতি হরেক রকম জিনিসপত্র মেলা বসেছে, হরেক মালের দোকানও বসেছে। এর সাথে বললাম আগেই যে কিছু কিছু রাইডিংও বসেছে। আর খাবার দোকান তো অবভিয়াসলি আছেই। তো আমরা সেরকমভাবে কিছু খাওয়া দাওয়া ওখানে করিনি। তবে আমার আজকে জল ফুচকা খেতে খুবই ইচ্ছা হলো, যেটা আমি সচরাচর খাই না। আর এদিকে কিছু জুসের দোকানও বসেছে। তো চলো আমি এবার ফুচকা খেয়ে নিই। আর এর মাঝে সৌমেন বাড়ির জন্য নিয়ে নেবে সিঙ্গারা, ব্যাস আর কিছু সেরকমভাবে নেব না। তারপরে একবারে বাড়ি চলে যাব। আর বাবানও সেরকমভাবে কিছু খেলো না। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।